বেশি যে আমি জিতবো, কারণ এখন পর্যন্ত আমি তো সবার কাছে আসলে পৌঁছতে পারিনি সেভাবে। আমার অনেক সীমাবদ্ধতা ছিল, এটা আমি স্বীকার করিনি। কারণ সকল প্রোপাগান্ডা, সকল মিথ্যাচার এগুলো আমাকেই বেশি ট্যাকেল দিতে হয়েছে গত 10-15 দিনে। তো সেই জায়গা থেকে প্রত্যেকে যে আমাকে চিনেছে, জেনেছে এবং আমাকে বিশ্বাস করে আমাকে এসে বলছে যে তারা আমাকেই ভোটটা দিয়েছে, এটা আসলে আমার জন্য অনেক বড় পাওনা। এবং এখন পর্যন্ত আশাবাদী, যদি শেষ মুহূর্তে কোনো ঝামেলা না হয়, ইনশাল্লাহ জিতে আসবো। অনেকগুলো অভিযোগ বিভিন্ন জন আপনাদের প্যানেলের বিরুদ্ধে করছে, অনেকের বিরুদ্ধে, সেগুলো বিষয়ে কি বলবেন? আসলে দেখুন, যেটা মিথ্যাচার সেটা আসলে মিথ্যাচার। সব কিছুর একটা যে মিথ্যাচারগুলো নিচ্ছে সেগুলোর বিপক্ষে আসলে প্রশাসনের হাতে যথেষ্ট প্রমাণ আছে যে কে কি কেন করেছে, এবং সেটা সামনেও আসবে। এবং আরও আমরা অনেক কিছু শুনতে পাচ্ছি যে অনেকে দখল করার চেষ্টা করছে বা বিভিন্ন ঝামেলা করার চেষ্টা করছে, এরকম গুঞ্জন শুনতে পাচ্ছি। তো এখন পর্যন্ত ভোট সুষ্ঠুভাবে হয়েছে, আমরা আশাবাদী যে সঠিকভাবে যদি প্রশাসন এটা ধরে রাখতে পারে, নিজেদের জায়গায় অটল থাকতে পারে, সেটার ব্যাপারে আমরা জয়ী হব। আরও আমরা দেখতে পেয়েছি অনেকেই অনেকে বহিষ্কার করা হয়েছে যে এই কেন্দ্রে, সম্ভবত কার্যক্রম কেন্দ্রে একজনকে আগে থেকে ব্যালট পেপারে থাকার কারণে, না লিখে রাখার কারণে না, মানে বুলেট দুইটা দেওয়ার কারণে। তো সেই ব্যাপারগুলো আসলে ঘটছে। তো সেই ব্যাপারে প্রশাসনের কাছে আমরা এখনো পর্যন্ত প্রশ্ন করে আস্থা রাখছি, এবং তারা এই ব্যাপারগুলো সুষ্ঠুভাবেই সমাধান করবে বলে আশাবাদী। অন্যান্য রাজনীতিক অনেকে অভিযোগ করেছেন শেষ পর্যায়ে এসে, আপনার কি মনে হয় তারা ভোট বর্জন করবেন কিনা, বা কি অনেকে অলরেডি করেছেন? এটা তো আমরা জানি যে শেষ পর্যন্ত যখন আসলে হেরে যাওয়ার আশঙ্কা দেখতে পাই, তখন আসলে হেরে যাওয়াটা ভাই তো আসলে এটা তো অসম্মানের কিছু না। একজন জিতবে, একজন হারবে, এটাই তো বাস্তবিক নিয়ম, এটাই তো প্রকৃতির নিয়ম। তো সেটাকে তো অ্যাকসেপ্ট করতে পারতে হবে। তো সেটা আমি হেরে গেলেও আমাকে পারতে হবে, আমার বিপরীতে যদি কেউ হেরে যায় তাকেও পারতে হবে। এখন আমি হেরে যাচ্ছি বলে অন্য কারো জয় ঠেকিয়ে দেবো, এটা তো আসলে খুবই ছোট লোকি মন মানসিকতা। এবং এই ধরনের আসলে বিশ্ববিদ্যালয়ে আমরা এই ধরনের কালচার প্র্যাকটিস করতে চাই না। প্রশাসন যদি সুষ্ঠুভাবে যদি সবকিছু সম্পন্ন করতে পারে, তাহলে হচ্ছে প্রশাসনের উপর আস্থা রাখবো। আর যদি মনে হয় যে প্রশাসন পারছে না, তাহলে আমরা লিগেল ওয়েতে যাবো, অর্জন করবো, এই করবো, সেই করবো, এইগুলোতে আসলে কেমন। সোশ্যাল মিডিয়া আপনাকে নিয়ে অনেক ধরনের কটাক্ষ হয়েছে, অনেক কিছু করেছে। নির্বাচনী বিজয়ী না হলে আপনি কি মনে করেন এই এটা বাড়বে না কমবে? কি মনে করেন সেগুলোকে আপনি কিভাবে মোকাবেলা করবেন? দেখুন, আমি গতকালকে রাতেও, গত কয়েকদিনে কি হয়েছে জানি না, গতকালকে রাতে সবচেয়ে খারাপ ব্যাপারটাই আসলে ঘটেছে মিডিয়ার সামনে। আচ্ছা বললাম, আমাকে আমার প্যানেলের কো-প্যানেলিস্ট কয়েকজনের সাথে খুবই অশ্লীল ভিডিও বানানো হয়েছে, এবং এটা গতকালকে রাত পর্যন্তই চলেছে। গতকালকে রাতেই আমাকে বানিয়ে আমাকে আবার ইনবক্স করা হয়। তো আমি জানি না যে আসলে জিতবো হারবো সেটা পরের ব্যাপার, তবে আমার লড়াইটা তো আজকের না, আমার লড়াইটা জুলাই থেকেই চলছে, লড়াইটা আসলে চলবে। তো এখানে আসলে তারা কি বললো না বললো, ছোটো লোকেরা যত বেশি ছোটো লোকই করবে, নোংরামি করবে, আমার রিলেভেন্সি ততই বাড়বে, আমি তত বেশি রিলেভেন্ট হবো, তত বেশি মানুষ আমাকে অ্যাকসেপ্ট করবে, এটাই আমার ধারণা। আজকে যদি জিততে না পারেন অনুভূতি কি থাকবে, কিংবা কি আমার কোনো অনুভূতিই থাকবে না, কারণ আমি জিতলেও আমার কোনো লাভ নেই, আমি হারলেও আমার কোনো লাভ নেই, আমার কোনো লসও নেই, আমার কোনো লাভ নেই। বরং যেটা ব্যাপার সেটা হচ্ছে আমি শিক্ষার্থীদের জন্য কাজ করতে চেয়েছি, আমি জিতলে সেটা করতে পারবো। যদি আমি নাও পারি, আমার আলাদা প্ল্যাটফর্ম আছে, আমি সেখানে ফিরে গিয়ে আরও বেশি করে জাতীয় রাজনীতিতে করতে পারবো। তো আমি মনে করেছি ডাকসুতে আসার সিদ্ধান্তটা আমার এই কারণে, কারণ আমি চাই এই জায়গায় যে লড়াইটা, ডাকসু অবশ্যই আমাদের লড়াইয়ের একটা পার্ট, সেই জায়গায় আমাদের লড়াইটা আসলে আমাদেরকে করে চালিয়ে যেতে হবে, সেটা হার জিতের উপর ডিপেন্ড করছে না, বরং জিতলে আমি একটু আরও স্মুথলি করতে পারবো, এই জন্যই আসা।